নমস্কার, অরিন্দর শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। কোথায় যেন একটা বিসর্জনের বাজনা বেজে উঠেছে। হ্যাঁ, প্রাসঙ্গিকভাবেই আমি প্যারা টিচারদের আশার আলোটা হঠাৎ করে জ্বলে যে নিভে যাবার কাহিনী, সেটাকে প্রসঙ্গ করেই বলছি। প্যারা টিচার তথা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা মিত্র, একাডেমি প্রত্যেকেরই আশা ছিল বা একান্ত মনোবাসনা ছিল শেষ জীবনে বেতনটা যেন বৃদ্ধি হয়। ওই যে কথায় বলে না যে আশায় চাষা মরে, তো তার থেকেও আরও একটা কথা অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে, অভাবে স্বভাব নষ্ট। সর্বশিক্ষার এইসব কর্মচারীরা অনেক 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 আশা করেছিল। স্থায়ীকরণের আশা, পে স্কেলের আশা, পূর্ণাঙ্গ টিচারের আশা, এমনকি শেষ বেলায় আস্তে আস্তে অধিকার কমতে কমতে তারা স্ল্যাব অনুযায়ী বেতনের কথাও ভেবেছিল, কিন্তু কিছুই হয়নি। শেষ বেলায় ওই যে বললাম, অভাবে পড়লে মানুষ অটোমেটিক হার স্বীকার করতে, বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। এখন শুধু থোক কিছু টাকা বেতন বৃদ্ধি, এটাই এখন চরম লক্ষ্য, পরম পাওয়া। তাদের এই পরম পাওয়াটাকে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডক্টর আব্দুল সালাম সাহেব অনেকটা কিন্তু পাহাড়ের চূড়ায় তুলে ফেলেছিলেন। কিন্তু হঠাৎ যেন তিনি সেই সব আশান্বিত প্যারা টিচারদেরকে পাহাড়ের চূড়া থেকে নিচে, মানে মাটির পৃথিবীতে সশব্দে ছুঁড়ে ফেললেন। কেন ফেললেন? সালাম সাহেব যখন চোখের পলকে জিওটা আপনাদের সামনে হাজির করবার চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়ে দিলেন, ঠিক সেই মুহূর্তে প্যারা টিচারদের সংগঠনের একজন নেতা ভগীরথ ঘোষ, তিনি কিন্তু বিকাশ ভবন থেকে ঘুরে এসে ঘোষণা করে দিলেন যে ফাইল বঙ্গোপসাগরের তলায়। দুটোই পরস্পরের একদম বিপরীত মেরুর বক্তব্য হয়ে দাঁড়ালো। কেন? এটাই উত্তর যে এখানে ওই যে আগের কয়েকটা ভিডিওতে আমি যেটা বলেছিলাম, ল্যাং মারামারির খেলায়, অর্থাৎ কেরামতি দেখানোর খেলায় একে অপরকে ল্যাং মারার প্রতিযোগিতায় নেমে পড়লেন। থাকলো প্যারা টিচারদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি, থাকলো প্যারা টিচারদের বেতন বৃদ্ধির জন্য যা যা করণীয়, অর্থাৎ উপর লেভেলে, প্রশাসনের লেভেলে যে ধরনের তদবির, তদারকি এবং দেখভালের দরকার, সেগুলো চুলোয় গেল, গোল্লায় গেল, চরমভাবে প্রতীয়মান হয়ে উঠল। কেরামতিটা দেখার থেকে কাকে হ্যারাস করা যায়, কার ক্রেডিটটাকে খর্ব করা যায়, অর্থাৎ একজন বলছে চরখের পলকে জিও রেডি, আর একজন বলছে বঙ্গোপসাগর তলায়। এখান থেকে কি অনুমেয় হয়? যে অনুমেয় এটাই যে কেউই কিছুই চূড়ান্তভাবে অফিসিয়াল ব্যাপারটা দেখে এসে, জেনে এসে, বুঝে এসে বা করে এসে বলছেন না। তাহলে দুরকম হয় কি করে? যদি ফাইলটাই যদি টেবিল থেকে অন্য টেবিলে হাজির হয়, মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে সই হয়ে যায় বা ফিনান্স ডিপার্টমেন্টের পাস হয়ে যায়, তবেই তো সেটা পলকে বেরোনোর সম্ভাবনা দেখা দেয়। তাহলে যেখানে সেটার জায়গায় আরেকজন এসে বলছে যে বঙ্গোপসাগর তলায়, তাহলে ডালমে কুচ কালা হয়। দুজনকে কাউকে বিশ্বাস করা যায় না। অতএব এর কথাও ঠিক নয়, ওর কথাও ঠিক নয়। যেমন অবস্থায় আছে প্যারা টিচার তথা সমগ্র শিক্ষা মিশনের শিক্ষকদের দুরাবস্থায় যে জায়গাতে আছে, সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, এটা ধরে নিতে হয়। আসলে তিনি এতটা আশা দিয়ে নিরাশ করলেন, এর পিছনে কিছু কারণ তো থাকবেই। কিছু অনুসন্ধান করে কিছু আবিষ্কার তো করা যেতেই পারে। দেখুন, আসলে যেই ক্রেডিট কামানোর চেষ্টা করুন না কেন, যেই বলুক না কেন আমি বেতন বৃদ্ধি করার একমাত্র মালিক এবং প্রকৃত মালিক, ক্রেডিট আমার মোটেই না, ক্রেডিট তার নয়। ক্রেডিট
আমি বারবার বলে আসছি, ক্রেডিট স্বয়ং মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর ক্রেডিট। তিনি কারো ধার ধারেন না, তিনি কারোর প্রেশারাইজডকে পাত্তা দেন না, কারো আবেদন নিবেদনটাকেও ভালো চোখে দেখেন না। তিনি যেটা বোঝেন সেটাই করেন, যেটা ভাবেন সেটাই করে দেখান। এই ধরনের উদাহরণ ভুরি ভুরি আছে। এর থেকে সহজেই প্যারা টিচার তথা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত শিক্ষকদের যারা অত্যন্ত উচ্চ শিক্ষিত, তাদের বোধের অভাব নেই। অতএব সাধারণ বুদ্ধি দিয়ে তাদের এবারে একটু ভেবে দেখার দিন এসেছে যে বেতন বৃদ্ধি কোনোদিন কারো হাত দিয়ে হবে না। বেতন যিনি বৃদ্ধি করবেন, বেতনটা হবে তার হাত দিয়ে। সুতরাং এই ঘটনা যতই প্রকাশ হবে, যত স্পষ্ট হবে যে হ্যাঁ বেতন বৃদ্ধিটা, আর যারা আশা দিয়ে যাচ্ছে, একটার পর একটা বিবৃতি দিয়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, তাদের দ্বারা আর সম্ভব হচ্ছে না। এরা কিন্তু সমস্ত প্যারা টিচাররা কিন্তু মনে প্রাণে এখন বিশ্বাস করতে শুরু করেছেন। অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন সালাম বাবু কোথায় গেলেন। আসলে সালাম বাবু কোথাও যাননি, তিনিও জল মাপছেন। অন্যান্য নেতা যারা আছেন, অন্যান্য যারা সংগঠক আছে, বিভিন্ন এসএসকে এমএসকে প্যারা টিচার আরও যেসব সংগঠন আছে, প্রত্যেকে কিন্তু জল মাপছে। আর আপনারা এই জল মাপের দৌড়ে, জল মাপের এই গল্পের ক্যারেক্টার হয়ে, অর্থাৎ আপনারা শিখণ্ডী খাড়া হয়ে গেছেন। আপনাদেরকে শিখণ্ডী খাড়া করে এই ধরনের যে কেরামতির লড়াই, মানে ফকিরের কেরামতি, মানে ওই যে ঝড়ে বক পড়ে না, আর ফকিরের কেরামতি বাড়ে, তো বকটা তো পড়ল, কার কেরামতি তো পড়ল, অর্থাৎ আপনাদের জিওটা এখনো উপর থেকে টুপ করে আপনাদের সামনে পড়েনি, পড়বে। যদি পড়ে তখন কেরামতিটা কিন্তু প্রত্যেকেই নেবে, কেউ কিন্তু পিছিয়ে থাকবে না। যারা বলেছিল জলের তলায় বঙ্গোপসাগরের, তারাও বললে আমরা করেছি। যারা বলেছিলেন চোখের পলকে, তারাও বলবেন আমরাই করেছি। চোখের পলকেই তো হয়ে যেত, কিন্তু হতে দেওয়া হয়নি। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বোঝার ক্ষমতা প্রত্যেকটা প্যারা টিচারদের মধ্যে আছে বলে আমি মনে করি। এবং তারা এখনই বুঝতে শুরু করেছেন, বুঝতে পেরে গেছেন যে কী ঘটনা ঘটছে। বেতন বৃদ্ধির চিও অভীষ্ট লক্ষ্য, মানে সোনার বলটা এখনও কিন্তু অনেক দূরে আছে। আমি কিন্তু আগের অনেকগুলো ভিডিওতে বারবার বলছি, কখনোই জিও আপনাদের সামনে টুক করে এসে হাজির হবে না। সময় আছে, সময়টা কিন্তু আরও একটু পিছিয়ে যেতে হবে, ওয়েট করতে হবে। সময় আপনি এসে হাজির হয়ে যাবে, সময়কে কেউ ডেকে পাবে না। বেতন বৃদ্ধির জিওটা আপনিই সামনে এসে হাজির হয়ে যাবে 2018 সালের মতো। এত বাড়াবাড়ি, এত লাপাজাপা কেরামতি কেউ দেখায়নি। জিওর মতো বেরিয়েছে। তখন যেটুকু বাড়ার সেটুকুই বেড়েছে। তখন এত বিবৃতি চারিদিক থেকে আসেনি। আর সেই সব বিবৃতিগুলোকে সোর্স করে এই সমস্ত আমাদের মতো ইউটিউবাররাও কিন্তু বিভ্রান্ত হয়নি, এবং আপনাদেরকেও কেউ বিভ্রান্ত করেনি। এখন মেন বিষয়টা হচ্ছে, যাদের জন্য এই ধরনের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে প্রতিবেদনগুলো তৈরি হয়, সেখানে সমকাজে সমবেতনের বিষয়টা যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশও যখন মানেননি, তখন বুঝতে হবে যে রাজ্য সরকার স্বয়ং সুপ্রিম কোর্টের নির্দেশে মানেননি যখন, তখন কিছু নেতা নেত্রী, কিছু সংগঠন, কিছু প্যারা টিচারদের আন্দোলনে সেই সরকার মাথা হেঁট করবে, এটা বিশ্বাস হয় না, এটা বিশ্বাসযোগ্য? সরকার ঠিক চালে নিজের তালে, ঠিক চালে নিজের তালে চলে। সেই জন্য ওয়েট করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে সরকার আগে করেছে, ভবিষ্যতেও করবে। মানে এই মুহূর্তে
এই মুহূর্তে যেটা ঘটবে সেটা ঘটাবে। তার জন্য আবারও বলছি যে 2026-এর ভোটের দিকে তাকিয়ে থাকুন, অহেতুক বিভ্রান্ত হবেন না, অহেতুক যে কোনো তথ্যে বিশ্বাস করবেন না, তাতে আপনাদের হতাশাই বাড়বে, অসুস্থ হবেন, আরও বিপদে পড়বেন, মানসিক টেনশনে নানা রকম জটিল রোগ বেঁধে যাওয়ার উপক্রম হবে। সে আর এক ফ্যাসাদ, আর এক ঘটনা, আর এক বিপদ। তার থেকে শত দূরে থাকাই ভালো। টেনশন মানে মহামান্য মানে মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রীর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, সফলতা আসবে। ওয়েট করুন।